এগুলো তো পাপাইকে বলা যাবে না, তাহলে পাপাই আরো টেনশন করবে। না, আমি কিছু শুনিনি। কিন্তু আগের বার তো স্পেশাল ফ্রেন্ডকে মাম্মামি তাড়িয়েছিল, সব প্রবলেম সলভ করে দিয়েছিল। এবার দেখবে আমি আর তুমি আর বেবি চাচু মিলে ব্যাড আঙ্কেলটাকে শাস্তি দেব। হয়ে পালিয়ে যাবে, মাম্মামকে বিয়ে করতেই পারবে না। পাপাই, এটা কিন্তু আমাদের টপ সিক্রেট, কাউকে বলবে না কিন্তু। টপ সিক্রেট, কাউকে বলবো না। আরে মেরে বিনা ही टीम বানাচ্ছিস? আরে বললে বললে, আরে মা বাবা কাগে, আমি আরো টিমে আছি তো। হ্যাঁ বেবি চাচু, তোমাকে ছাড়া তো টিমই হবে না। আরে অনি ভাইয়া দেখ না, এবার আমরা তিনজন মিলে কে কিয়ামত লাতে हैं। আরে বললে বললে, আরে বললে বললে। ভাই, আমরা কিন্তু স্যাড থাকবো না। না বেটা, স্যাড থাকার তো প্রশ্নই ওঠে না। আমার সাথে দুজন ফাইটার আছে না, আমি আর স্যাড থাকবো না। এবার ওই ব্যাড আঙ্কেলকে আমরা স্যাড করব। আরে বললে বললে। আরে আরে মানিক, ওদিকে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। এতক্ষণ তুই ফোন করিসনি কেন বলতো এখানে? আনন্দে ফোন করতে ভুলে গেছিলাম। আনন্দে ভুলে গেছিস মানে? তবে কি আরোহী আমাদের আরে মা, হ্যাঁ, আর ওই বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমি তোমার বৌমাকে নিয়ে এলাম বলে তুমি বরণডালা সাজাও। আরে আমি তো ভাবতেই পারছি না এত সহজে আজকের মধ্যেই তুই এই কাজটা করে ফেলতে পারবি। সাবাস। আরে আমি আর দিদিমা মিলে এমন এরা করলে ওকে ফেলেছি, ওর আর কোনো কথা বলার জায়গায় নেই। গ্যারাকল মানে? আরে তাড়াতাড়ি বল না, কি হয়েছে ওখানে, বল তাড়াতাড়ি। আমি আর দিদিমা আর ওই সাহেব আর ওর কুট্টু সোনা গুড়িয়া, ওকে নিয়ে এমন দিয়েছি না, আর ওই শ্বশুর করবে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই না হলে তুই আমার ছেলে মানিক। সাবাস। মা, বিয়েটা এই বাড়িতে থেকেই হবে, বুঝতে পেরেছো? বিয়ের কদিন আমি এখানেই থাকছি। একবার যদি বিয়েটা হয়ে যায় না রে, তাহলেই একেবারে 16 কলা পূর্ণ। ওই আরোহী আমাকে খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেছিল না, দেখবি ওকে বাড়িতে নিয়ে এসে না একেবারে দাসী বানিয়ে রাখবো। আর ওদের ওই জমির ওপরে আমি বিল্ডিং বানাবোই বানাবো। অনিমেষ, এই না একটা মিষ্টি খেতে যাও। না 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 বললে আমি শুনবোই না, না খেতেই হবে। মিতালি, না 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 তুমি বলতে নেই, না বলতে নেই। একটা খেলে কিচ্ছু হবে না, খাও খাও খাও। ও পরিতোষ দা, এবার কিন্তু তোমাকে ভালো মতো বলছি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কিন্তু ইয়াদিক্ষেতা আমি একদম বরদাস্ত করবো না। আর একটা কথা কান খুলে শুনে নাও, তোমার সঙ্গে না কোনোদিন আমাদের আত্মীয়তা ছিল, না ভবিষ্যতে থাকবে। ভবিষ্যৎ যে কি ঝড় নিয়ে আসছে সে কি আর তোমরা দেখেছো পরিতোষ দা? কালকেই যখন মানিকের শ্বশুর হবে, তখন এই বড় বড় কথা তেজ কোথায় যায় আমিও দেখে নেব। বেশ, আমি আমার আনন্দটুকু তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম পরিতোষ দা। তুমি যখন চাও না তাহলে থাক, আমি আসি। হ্যাঁ, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। আমিও যাচ্ছি, দোকানটা খুলে গিয়ে। তিতলি টুবান, এদিকে আয় তো একবার, সাবধানে যেও। সকাল থেকে ডান চোখটা এত লাফাচ্ছে, কাল রাতেও আরোহীকে নিয়ে আমি দুঃস্বপ্ন দেখলাম, আর আজ শান্তিতে এসে কি সব অদ্ভুত কথা বলে গেল। কি হয়েছে গো মা? শান্তিকাকি কি বলছিল? সেসব পরে বলবো, আগে আরোহীকে এক্ষুনি একটা ফোন করতো। ये सब क्या हो रहा है? ये क्या दिन दिखा रहे हो तुम हमको? কাকিমণি, তুমি শান্ত হও, শান্ত হও, এরকম করো না, সব ঠিক হয়ে যাবে। अरे कुछ बोलो भी ना, रो
এই রে এই চল আমার সঙ্গে চল চল। এই শিবানী, একটা কথা বলছি, এইবার কান্নাকাটি করলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। একটা কথাও শুনছে না, কখন থেকে বলে যাচ্ছি একটু চুপ করতে, কোনো কথাই শুনছে না। আরো নিচে রিদিমা বৌদি মেহেন্দির কেমন ডেকোরেশন করেছে, চল একবার গিয়ে দেখে আসি। চল 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 চল। ফাইনালি এতগুলো দোকান ঘুরে একটা দোকানে এই জামাটা পেয়েছি। খুব সুন্দর জামাটা, আমার দেখে মনে হলো যে এটা আপনাকে পরলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ সিরিয়াসলি, আর স্পেশালি ওই মানিক যদি এটা পরা অবস্থা আপনাকে দেখে চোখ ফেরাতে পারবে না। মানিকের সাথে আমার বিয়ে নিয়ে আপনার এক্সাইটমেন্ট কিসের বলুন তো? ব্যাপারটা কি? দাঁড়ান কি আপনি ধেই ধেই করে নাচতে চলে গেলেন লাইকা কেনার জন্য? এক সেকেন্ড, আপনি আমাকে বলুন, আপনি সেদিন মন্দিরে আমাকে বললেন যে আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে? এসব কি হচ্ছে নাকি? এসব আপনি কি বলছেন? আমি কি বলছি? আপনি কেন করছেন বলুন তো? এই আরু বিটুর সাথে মিলে এইদিকে মালিককে আলু ছুড়ছেন, তারপর ময়দা মাখাচ্ছেন, এখন সব লাফাচ্ছেন, এইসব জামা কাপড় কিনেন, কি হচ্ছে নাকি? আপনার মতলবটা কি? আপনি চান আমি অন্য কারোর সাথে বিয়ে করে চলে যাই, অন্য বউ হয়ে যাই, আপনি বেঁচে যান? বলুন তো মতলবটা কি? হাসছেন মিস্টার রয় চৌধুরী, আপনি হাসছেন কেন? এখানে না, আপনাদের সবার অনুমতি থাকলে আমি একটু আমার কাকির সাথে আলাদা কথা বলতে চাই। প্লিজ কাকি, আর শোনো, এখানে থাকো একটু প্লিজ, প্লিজ আরো এসো কাকি। আয় দেখ ভাই, তুইও আয়। ছোট পিসিমা, আমার মনে হয় যে আমার একবার ওনার সাথে গিয়ে কথা বলা উচিত। আমি যাবো, তুমিও তো বড় বাড়ি, তোমার যাবে কি? এসো তাহলে। এসো। আচ্ছা, আরোহী তো ওর বিয়ের কথাটা বাড়িতে জানাতে চায়নি, সেই জন্যই তো আমি বলা মাত্রই না করে উঠলো। তাহলে ওদের বাড়ির লোক কি করে এখানে এসে পৌঁছালো? কে জানিয়েছে ওদেরকে? मैंने बोला है। আহা কাকিমণি, কেন বললে? কেন গো মতলব? কবি শোনা হয় কি বাড়ির লোক ছাড়া বিয়ে হচ্ছে? ওহ দর্শনা, আরে বাবা আরোই তো নিজেই বলতে চায়নি বাড়ির লোককে, তাহলে তুমি কেন আগ বাড়ি? उसमें क्या है दीदी, ये तो আমাদের কর্তব্য আছে কি বাড়ির লোকদের জানানো। क्या पता ওরা যদি মানিককে মেনে না নেয়? কেন মানবে না কেন? হ্যাঁ, আমরা হচ্ছে গ্রামের মধ্যে সব থেকে বড় ফ্যামিলি, আমার মধ্যে কি কমতি আছে? হ্যাঁ, কি কমতি আছে? আমি আরো ভালোবাসি, মন থেকে ভালোবাসি আমি, কেন মানবে না? ছোট পিসিমা ঠিকই বলে, ওই ভালোবাসার কেথায় আগুন। सुनो, मुझे जो सही लगा वो मैंने किया। हाँ, मैंने अच्छा किया। मुझे लगता है আমি ওদের ইনফর্ম করে ঠিক কাজই করেছি। কিন্তু কাকিমণি, সরি টু সে, তোমার এই ডিসিশনের সাথে কিন্তু আমি একমত নই। মানে আমি এটা মেনে নিতে পারছি না। क्यों अनिल, अब तुम भी ऐसा बोल रहे हो? হ্যাঁ বলছি কাকিমণি, তার পেছনে একটা কারণ আছে। আমি তোমার সাথে একটু কথা বলতে চাই আলাদা করে। তোমার সাথে না, ইনফ্যাক্ট তোমার আর কাকাই দুজনের সাথে কথা বলতে চাই। তোমরা দুজন একটু আমার সাথে এসো। আরু বিট্টু, তোমরা একটু এসো আমার সাথে। কি একটা বলবে বলো না অনেক, কিন্তু কি বলতে পারে বলো তো? আমিও তাই ভাবছি, কিছু একটা গন্ডগোল আছে। দিদিমা চলো শুনি, চল চল চল। শোনো না, বলছিলাম যে তুমি এত কম সময়ের মধ্যে কি দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছো। সত্যি দিদিমা, একদিনে এত অ্যারেঞ্জমেন্ট একমাত্র তুই পারিস। কারেক্ট। আমি না বুঝতে পারছি না কি ব্যাপারটা, কি তোর কি চাইছিস একটু স্পষ্ট করে বুঝিয়ে বলবি আমাদের? বলছি, দাঁড়াও, বলতে তো দেবে। সব বলছি, কেন এই বিয়েতে আমি রাজি হয়েছি, কেন এই সবটা আমি করছি, সব বলছি। শোনো শোনো, সব রেডি আছে তো? হ্যাঁ সব রেডি, আপনি যেমন যেমন বলেছিলেন ঠিক তেমনি করে রেডি করে রেখেছি। আচ্ছা শোনো, বলছি মিউজিক সিস্টেম মানে স্পিকার টিকার সব রেডি করে রাখবে। আজকে সঙ্গীত আমরা সবাই মিলে ধুমধাম করে হইচই করবো, বুঝেছো? কোনো চিন্তা নেই, আমি সব কিছু রেডি করে রাখছি। ঠিক আছে ঠিক আছে। बन्नो रे बन्नो मेरी चली ससुराल को, अखियों में पानी दे गई। সাজাও রিধিমা,
মন দিয়ে সাজাও। নিজের বরের বিয়ে এবার না হয় তোমার হাতেই হোক। কি হয়েছে? খুব খুশি মনে হচ্ছে, একা একা হাসছো? হ্যাঁ, খুশি তো, ডেফিনেটলি আমি খুশি। এতদিন পরে বাড়িতে একটা বিয়ে বাড়ির আয়োজন হচ্ছে, আর ফাইনালি আরোহীর বিয়ে হচ্ছে। আরোহী নিজের হাজবেন্ডের সঙ্গে সুখে শান্তিতে সংসার করবে। আই এম সো 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 হ্যাপি। আরোহীকে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করার বেশ তাড়া তোমার। তোমার খুশি দেখে সেটাই বলতে যাচ্ছি। কি রিধিমা, মিষ্টি হাসি খানা সুন্দর দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন ওর বরেরই বিয়ে। হনি বেটা, বাবা তোকে তো খুব হাসি খুশি লাগছে আজকে। বোঝাই যাচ্ছে না কার সঙ্গীত, আরোহীর না তোর। আরে এই কি, আনন্দ করবো না? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। অবভিয়াসলি আনন্দ করবে, অবভিয়াসলি খুশি থাকবে, তাই না? কিন্তু তোমাকে মানিকের থেকে বেশি খুশি লাগছে। আরে এই দেখো, আনন্দ করার একটা সুযোগ পেয়েছি, এতদিন পরে হাতছাড়া করা যায়? আমার তো মিস চক্রবর্তী বিয়েটা দেখে মনে হচ্ছে আমিও আরেকবার বিয়ে করে ফেলি। অনির হঠাৎ এত আনন্দ করার কারণটা কি? আমি তো ভেবেছিলাম আরোহীর বিয়ের দুঃখেও একেবারে দেবদাস হয়ে যাবে, কিন্তু ও তো দেখছি আনন্দে লাফাচ্ছে।